জয় গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক প্রাণান্ত জয় গুরু, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম। আজ আপনাদের সম্মুখে একটি এমন তথ্য নিয়ে আসছি, এমন একটি কথা নিয়ে আসছি যেটা আপনারা হয়তো ভাবেননি, অনেকেই হয়তো এভাবে ভাবেননি। কি সে জিনিসটা কি? আজ আমাদের এই সংসারে আমরা শাস্ত্র এবং অনেক শিক্ষায় উন্নত, শাস্ত্রজ্ঞান, শাস্ত্র আজকাল আমরা টিভিতে, বইতে, ভাগবত পাঠে এমনিভাবে কত কথা শুনছি। 24 ঘন্টা আমরা শুনতে থাকি, অনেক প্রবচন শুনি। তবে একটা কথা, আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে প্রশ্নটা আপনাদেরকে ভাবতে একটুখানি বাধ্য করবে যদি আপনারা শোনেন। কি কথাটা? কথা হচ্ছে কি, শ্রেষ্ঠ দান কি? দানের মধ্যে শ্রেষ্ঠ দান কি? কেউ কেউ বলে ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। তাহলে আমরা ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। আবার এমনও কথা শুনেছি অনেকের মুখে যে গীতা দান মহাপুণ্যের। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, অনেক ভাগবত অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠান, অনেক জায়গায় দেখি যজ্ঞ, সেখানে গীতাটাকে মাথায় করে নিয়ে চতুষ্পার্শ্বে প্রদক্ষিণ করে এক একজনকে গীতা দান করেন। তাহলে গীতা দান কে করতে পারে? কে গীতা দান করার অধিকারী? প্রথম কথা। দ্বিতীয় কথা, গীতা দানের অর্থটা কি? গীতা দান করার মানেটা কি? আমি একটুখানি বলতে চাইছি। গীতা দানের অর্থ, গীতা হচ্ছে জীবনের মানুষের যে ধর্ম, মানুষের যে ধর্ম হওয়ার দরকার, সেটাই হচ্ছে গীতা। কেন গীতা? গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন গীতা জ্ঞান, সত্য জ্ঞান, জীবনের আসল সত্যটাকে প্রকাশ করেছিলেন। আর কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এমনিভাবে সব ক্ষেত্র থেকে মানুষের জীবনের চতুর্দিক থেকে তিনি এখানে জ্ঞান দিয়েছেন। সেটাই হচ্ছে গীতা। তার মানে কি, মানুষের যা যা দরকার, পরম শ্রী ঠাকুর বলেছেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। তাহলে এখানে গীতা হচ্ছে কি, আমার বাঁচা বাড়া, অস্তিত্বকে রক্ষা করার জন্য, অস্তিবৃদ্ধির রক্ষা করার জন্য, জীবন বৃদ্ধি করার জন্য যা যা প্রয়োজন, সেইগুলি হচ্ছে গীতা। সেই গীতা জ্ঞান দান করেছেন। এবার গীতা দান করা মানে কি? কেন গীতা দান মহাপুণ্য? আমি যা মনে করি, গীতা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, নিজের বৃত্তি প্রবৃত্তিকে সুচারুরূপে পরিচালনা করতে শেখায়, অন্ধকার থেকে জ্ঞানের দিকে সত্য জ্ঞান প্রদান করেন। এমনিভাবে দেখতে গেলে সবকিছুই, আধ্যাত্মিকতা যা কিছু বলেন, ভক্তি, জ্ঞান, সবকিছুই প্রদান করেন। তাহলে এটা হচ্ছে ধর্মদান। গীতা দান মানে ধর্মদানই হচ্ছে। তাই একটা মানুষকে বদলে দিতে পারে গীতা, যদি কেউ তাকে গীতাকে অনুসরণ করে চলে। তাহলে গীতা দান কে করতে পারেন? স্বয়ং শ্রীকৃষ্ণই একজন করতে পারেন, কেননা গীতার অধিকারী হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর কে করতে পারেন? তার ভক্ত যারা, তাকে অনুসরণ করে যারা চলছে, এই জ্ঞান যারা পেয়েছেন, গীতার জ্ঞানটাকে, জ্ঞান অর্থ এখানে শুধু মুখে বলার জন্য নয়, পড়ে জানবার জন্য নয়, করবার জন্য, আচরণে ফুটে তোলার, চরিত্রগত করলে তখনই সেটা সত্য জ্ঞান। যে এই সত্য জ্ঞানের অধিকারী হয়েছেন, অর্থাৎ ভক্তেরা যারা তাকে অনুসরণ করে চলছেন, তারাই শুধু গীতাটাকে দান করতে পারেন, তাছাড়া আর কেউ করতে পারেন না। আর মুখে মুখে গীতা দান করলে পুণ্য হবে, আমি বাজার থেকে গীতা নিয়ে আসলাম, অমনি আর কোনো অনুষ্ঠান করলাম, সেখানে দিয়ে দিলাম, কিন্তু তাতে গীতাটাকে আমি কতখানি ধারণ করেছি, ধারণ অর্থাৎ আমার জীবনে কতখানি ধরে রেখেছি। একটি ঘটনা বলছি আপনাদের সম্মুখে। একবার একখানে ভাগবত পাঠ হচ্ছিল, সেখানে গীতা দান করা হচ্ছিল। গীতা দান করতে করতে সেখানে অনেক মহামান্য গুণের অধিকারী যারা, তাদেরকে দিচ্ছেন, সম্মানীয় ব্যক্তি যারা, তাদেরকে দিচ্ছেন। এমনি করে
নেতাদেরকেও দিচ্ছেন, আর এমনি করে কিছু কিছু আদিবাসী লোকদেরকেও গীতা দান দিচ্ছেন। আমরা যারা দাঁড়িয়েছিলাম সবাই আমার পরিচিত। তো একজন মাস্টার, স্কুল শিক্ষক, সে বলছেন, হ্যাঁ এই আদিবাসীকে গীতা দান করে কি লাভ? আমি বলছি, কেন ভাই? গীতা দান করছে ঠিক আছে, গীতা দানের অর্থ তো অনেক কিছুই আছে। গীতা দান করা হচ্ছে কি না, সত্যিকার বাস্তবে গীতা দানটা হচ্ছে কি না, সেটা একটা কথা আছে। আর যাকে গীতা দান করছে সে গীতা দান করে কি লাভ, এর মানে কি? বলছি, ও কোথায় রাখবে গীতাটাকে? আমি জিজ্ঞাসা করলাম, ভাই গীতাটাকে শুধু কোথায় রাখতে হয়? কোথায় রাখতে হয় গীতাটাকে? সে তোর বাড়ি পুজো পাঠ করে, মন্দির আছে। আমি বলছি, কেন? সেখানে কি গীতাটাকে রেখে দিতে হবে? শুধু ফুল চন্দন দিয়ে মলাটটা পুরো করে ফেলতে হবে? গীতা কি শুধু ওইভাবে রাখার জন্য? তখন ও উত্তর দিল না। না দিলে পরে আমার আর একটা ভাই, সে বলছে, দাদা তুমি বলো না, ও তো কিছু বলছে না যে গীতা কোথায় রাখতে হবে। আমি তখন ইশারা দিয়ে বললাম, তার ইগোতে বেশি না লাগে তার জন্য, যে হৃদয়ে, জীবনে চলার পথে আমার চরিত্রে গীতাটাকে রাখতে হবে, ধারণ করতে হবে। গীতা রাখতে মন্দির দরকার হয় না, তা নয় কি? আমি এরকম ভাবে বুঝি। আপনারা কি বোঝেন? আমি ঠিক বলছি? আমার মনে হয় ঠিকই বলছি, কেননা এইভাবে আমি বুঝতে শিখেছি। আপনাদের যদি ঠিক লাগে বলবেন, না লাগলেও বলবেন, ঠিক আছে? আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম। তো এই যে স্কুল শিক্ষক, তার কথার সুরের মধ্যে তার ছিল একটা অবজ্ঞা করার একটা সুর পেয়েছিলাম, তাই আমি তাকে বলেছিলাম। কেননা গীতা প্রাপ্তির অধিকার সবার আছে, কেননা সেই পুরুষোত্তম যিনি গীতার অধিকারী, সত্য জ্ঞানের অধিকারী, গীতার মূর্ত প্রতীক যিনি শ্রীকৃষ্ণ, তিনি সবার জন্য, তার দয়াতে এই জীবজগৎ সবকিছুর সৃষ্টি তার, সবকিছুর মালিক তিনি। তার দান থেকে কেউ বঞ্চিত হতে পারেন না। কিন্তু আমরা বঞ্চিত হই কখন? যখন আমরা তাকে গ্রহণ করতে শিখি না, স্বীকার করতে শিখি না, তাকে অনুসরণ করি না, তখনই আমরা বঞ্চিত হই। আর বঞ্চিত যখন হই, গুরু বৈমুখ, আমাদের জীবনে আর কোনো কিছু থাকে না। আজকে দেখা যায়, যদিও যায় যে আছে, আমার ভালো কর্মের ফলের জন্য আমরা আজকে আছে, কিন্তু পরবর্তীকালে আর থাকে না। তো গীতা দান পুণ্যদান এইভাবে হয়, আমি যেটা মনে করি। এবার গীতা দান মানে ধর্মদান। আমি বলতে চাইছি যে গীতা দান যদি ধর্মদান, তাহলে এই যে ধর্মটা সে কখন নেবে? আমরা কোন জিনিসটা গ্রহণ করি? আমি যাকে ভালোবাসি সে যদি একটি সাধারণভাবে একটা কথা বলে, সেটা আমরা গ্রহণ করে নিই। কিন্তু যাকে আমি ভালোবাসি না, সে অনেক জ্ঞানের কথা বললো, যত ভালো কথা বলুক, আমি তাই দান করতে গেলে প্রথমে থাকা চাই ভালোবাসা, সহানুভূতি, মানুষের কষ্টটাকে নিজে অনুভব করার শক্তি থাকার দরকার আছে। তাহলেই গিয়ে আমি ধর্মদানটা করতে পারবো, গীতা দানটা করতে পারবো। মানুষের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, মানুষের দুঃখ কষ্টকে যদি আমি নিজের দুঃখ কষ্ট বলে মনে না করতে পারি, সবকিছুই, সেও পরমপিতার সন্তান, আমিও পরমপিতার সন্তান, তার কষ্টকে যদি আমি অনুভব করতে না পারি, তাহলে সেখানে দান হয়ই না। আমরা দান কোথায় কোথায় করি? আচ্ছা দাদারা, মায়েরা বলুন তো, আমরা দান কোথায় কোথায় করি? সাধারণত দেখা যায় আমরা দান করি কোথায়? বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের। কোথায়? বিয়ে বাড়িতে, পার্টিতে, ম্যারেজ অ্যানিভার্সারি, বার্থডে পার্টি, এসব জায়গায় আমরা দান করি বিশেষ করে। আর একটা কোথায় করি? দেখা যায় মন্দিরের সামনে যে ভিক্ষারীরা বসে থাকে তাদেরকে আমরা পয়সা দান করি। আর কি? বস্ত্র দান করি,
অন্ন দান করি, জল দান করি, এমনিভাবে কত প্রকার দান আছে। দান ক প্রকার? সাত্ত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান। সাত্ত্বিক দানটা কি? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে দান প্রতিদান বা প্রত্যাশা রাখে না, কর্তব্য ভাবনায় উপযুক্ত সংস্থানে, উপযুক্ত যোগ্য পাত্রে বা সংস্থানে দান করা হয়, সেটি হচ্ছে সত্যিকারের সাত্ত্বিক দান। সেখানে কোনো স্বার্থ থাকে না, কিছু চাওয়া পাওয়ার থাকে না, কোনো কিছু চাওয়ার নেই, তার মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে দান করা। আর রাজসিক দানটা কি? আমি এটা দিলাম, এটা দিলে আমি ওটা পাব, বিনিময়, লেনদেন হয়ে গেল, ব্যবসা হয়ে গেল। আর তামসিকটা কি? আমার কাছে যেটা সব থেকে নিম্ন ধরনের আছে, আমি হয়তো প্রণাম করতে গেলাম কোনো মন্দিরে, আমার কিংবা কোনো সৎসঙ্গে, কোনো সাধুর সঙ্গে কোনো অনুষ্ঠানে, সেখানে প্রণামী দিতে হবে, অর্ঘ্য দিতে হবে। আমার কাছে যদি 100টা টাকা থাকে, তার মধ্যে থেকে কোনটা সব থেকে খারাপ, কোনটা ময়লা, কোনটা ফুটো ফাটা, সেইগুলি আমরা দিয়ে থাকি। আমি এরকমও দেখেছি যে সৎসঙ্গে যখন প্রণামী পয়সা এক জায়গা করা হয়, যে ঠাকুরের প্রণামী আবার পাঠাবো, তো সেখানে দেখা যায়, আমি দেখেছি ফুটো পয়সাও দিয়েছে, অচল পয়সা যেটা চলছে না সেই সব পয়সা দিয়েছে। এইগুলি হচ্ছে তামসিক দান। তো আমরা কোন দানটা করি সেটা আমরা সবাই নিজেরাই বুঝে নিতে পারি কে কেমনভাবে করি। তাহলে দান, শ্রেষ্ঠ দান কি? এই আমি বলতে চাই শ্রেষ্ঠ দান হচ্ছে সেবা দান। কিভাবে সেবা দান? আজকে আমি গীতা দান করলাম, গীতা দান করলে সে বইটি নিয়ে নিল সবার সম্মুখে, সামাজিক প্রথায় বইটি মাথায় করে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দিল, কি যেখানে রাখলো, তার যেটা সুবিধা মনে হয় সেখানে রাখার পরে সেখানে সবাই বলে ফুল চন্দন দিতে হয়, সব দিন গীতার করতে হয়, হয়তো সেটাও করলো, কিংবা কিছু করলোই না। তেমন দানে তার কি লাভ হলো? যে দানে তার কোনো লাভ হলো না, আমার মঙ্গলটা সেখানে কোথায় আসবে? অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রস্তুতি। আর এই অপরের মঙ্গল কামনা মানে সেবা করা। সেবা করা কি করে হবে? সেবা অর্থ পরিরক্ষণ, পরিপালন ও পরিপোষণ। পোষণ অর্থাৎ যা করলে তার এবং যার জন্য আমি করব, তার এবং তার পরিবেশের, সব পরিবেশের মঙ্গল হবে, সেটাই হচ্ছে সেবা। আর দান কথাটি বলতে গিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, কোনো প্রত্যাশা না রেখে বললেন দান করো, কিন্তু প্রত্যাশা না রেখে তোমার হৃদয়ে দয়ার দরজা খুলে যাক। অর্থাৎ দান করলে আমার ভিতরে, আমি যদি প্রত্যাশা না রেখে নিঃস্বার্থভাবে দান করি, তাহলে আমার মনের ভিতরে দয়ার দরজা খুঁজবে। দয়া কথাটি এসেছে কেন? দয়া এবং দান এই একভাবে, মানে এক সূত্রে জোড়া। দয়া অর্থ রক্ষণ ও পালন, আর হিংসা কি? হিংসা অর্থ এখানে যে আমি যাকে রক্ষা করছি, পালন করছি, তার অসুবিধাটাকে, কষ্টটাকে অনুভব করে, তার দুর্দশাটাকে হিংসা করলাম। হিংসা করে তবেই তো আমি তাকে রক্ষা করলাম, পালন করছি, তাই এখানে হিংসা। দয়া অর্থাৎ রক্ষণ, পালন ও হিংসা। আর সেবা অর্থাৎ পরিরক্ষণ, পরিপালন, পরিপোষণ, একই অর্থ যাচ্ছে। তাহলে এই সেবা দান, দয়ার দরজা খুলে যাওয়া নিজের মনে। ঠাকুর আরো বললেন যে যিনি তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তোমার অন্তরে দয়ার ভাব উদ্বোধন করেন, অর্থাৎ তিনি গুরু, কৃতজ্ঞ হও। তাহলে দয়া এবং দান
আর সেবা একই প্রকার, এ ভাবের তারতম্য মাত্র। তাই এইগুলি ছাড়া কোনো ধর্ম হতে পারে কি? কারো প্রতি যদি আমার সহানুভূতি না থাকে, কারো প্রতি তার কষ্টটাকে যদি নিজের কষ্ট বলে মনে না করতে পারি, তার অন্যের প্রতি যদি আমার মঙ্গল কামনা শুধু মুখে মুখে না হয়, যদি বাস্তবে হয়, তাহলে কি সেটা কি হচ্ছে? ধর্ম। তাই ধর্ম, প্রকৃতপক্ষে ধর্ম বলতে গেলে যা, সেটাই হচ্ছে গীতা। ধর্ম বলতে গেলে যা, ধর্মের মূর্ত প্রতীক হচ্ছে গীতা। আর গীতার মূর্ত প্রতীক হচ্ছে শ্রীকৃষ্ণ, পুরুষোত্তম, ইষ্টগুরু, পুরুষোত্তম। তাই ইষ্টকে মাথায় রেখে ইষ্টকে প্রতিষ্ঠা করাই হচ্ছে গীতা দান। তাহলে ইষ্টকে প্রতিষ্ঠা করতে গেলে আমার সেবা করতেই হবে। মানুষের সেবা যদি আমি না করি, মানুষের যদি আপন না হই, কোমলতা আমার ভিতরে যদি না আসে, উদারতা যদি আমার ভিতরে না আসে, তাহলে আমার দ্বারা যা দান করা হবে সেটা কোনো কাজে লাগবে না। আমি যা করি না তাই যদি দিই, দেবো কোত্থেকে? আমার যা নেই তা আমি দেবো কোত্থেকে? আমার অধিকারী কোথায়? তাই নাকি? তাই সেবা দান, আমি বলতে চাই গীতা দান বলছেন। এবার আপনারাই বুঝে দেখুন যে গীতা দান মহাপুণ্য না সেবা দান মহাপুণ্যের? কোনটা পুণ্যের? আমরা গীতা শুধু পুস্তকটাকে ধরে নিয়ে দান করছি। তাই এইভাবে যে গীতা দান করা হচ্ছে, তার থেকে সেবা দান করাটাই হচ্ছে শ্রেষ্ঠ। এটাই আমি বলতে চাইছি। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ যে গীতা দান করেছেন, গীতা জ্ঞান স্বরূপে অর্জুনকে দান করেছেন, আর তার ভক্তরা যারা গীতা অনুসরণ করছেন, শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত যারা, তারাই এই জ্ঞানটাকে ভাগ করে দিতে পারেন। ভক্তই একমাত্র গীতা ভাগ করে দেওয়ার, অর্থাৎ জ্ঞান বাটলে বাড়ে, আর ধন সম্পত্তি এগুলি বাটলে, ভাগ করলে কমে। তাই জ্ঞান বাড়তে থাকে। তাই বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। অন্যকে বাঁচালে নিজের বাঁচাটা হয়ে ওঠে। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। ঠিক আছে? তো গীতা দান শ্রেষ্ঠ না সেবা দান শ্রেষ্ঠ? এটা আপনারা বলুন, কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যে আপনারা কি বুঝলেন, কি মনে করেন। আপনাদের বক্তব্য জন্য আমি অপেক্ষায় থাকলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।